এই জুলাই আমাদেরকে নতুন আজাদি এনে দিচ্ছে। দেশি ও বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব হুমকি পান বলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে করা এক স্ট্যাটাসে একথা জানান তিনি। শুক্রবার সকালে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মাত্র ৩ ঘন্টার মধ্যেই একের পর এক কল আসে তার ফোনে। সেই কলগুলোতে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়া সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। ওসমান হাদি লিখেছেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও লড়ব না। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া গতকাল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতে শাহবাগে জনতার প্রতিরোধ কর্মসূচি পরিচালনা করেন তিনি। তানভীর আহমেদ, এনপিবি।